কয়েকটি মাত্র গাড়ির জন্য মাসে জ্বালানি ব্যয় ১২ লাখ টাকা। শুধু তাই নয়, এসব রক্ষণাবেক্ষণের জন্য থাকবে আরও ৩.৫ লাখ করে। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ইমেইল ও ওয়েবমেইল সংক্রান্ত একটি সফটওয়্যার কেনা হবে ৯.৫ কোটি টাকায়। এমন ভয়াবহ লুটপাটের আয়োজন চলছে সারা দেশে ২০৪ সেতু নির্মাণ সংক্রান্ত প্রকল্পে, যে জন্য আবার পরামর্শকরাই নিয়ে নেবেন প্রায় ১৫০ কোটি টাকা। প্রতিটি সেতু নির্মাণ ব্যয় ৪০ কোটি টাকা, অথচ বিশ্লেষকদের মতে গ্রামীণ এলাকায় এত ব্যয় করা অসম্ভব। ইমদাদ হোসেনের রিপোর্ট। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থায় বিপর্যস্ত এখনো দেশের বহু এলাকা। সড়ক থাকলেও নেই সেতু, আবার সেতু বানানো হলেও তা পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ফলে ভোগান্তি যেন নিত্যসঙ্গী বড় একটা জনগোষ্ঠীর। অবস্থার উন্নয়নে ২০২৪ সালে সারা দেশে ৬৩টি সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী সরকার। কিন্তু টাকা সংকটে ২০২৫ সালে তা ১১টিতে নামায় অন্তর্বর্তী সরকার। তবে দায়িত্বের ৪ মাস না যেতেই এক লাফে সেই সংখ্যা ২০৪টিতে উন্নীত করে বিএনপি, যে জন্য ব্যয় উঠে যায় রেকর্ড ৮,০০০ কোটি টাকায়। ফলে প্রতিটির জন্য খরচ হবে ৪০ কোটি করে। বিশ্লেষকরা মনে করছেন, গ্রামীণ এলাকায় ২০০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি সেতু নির্মাণ ব্যয় এত বেশি হওয়ার সুযোগ নেই। প্রতি মিটার ২ লেনের যদি একটা সেতু হয়, সাধারণত ১০ থেকে ১২ লক্ষ টাকা কিন্তু চলে আসে। এই প্রকল্পগুলো আমরা অতীতেও দেখেছি যে তড়িঘড়ি করে রাজনৈতিক বিবেচনায় যখন প্রকল্প নেওয়া হয়, দেখা গেছে যে সংযোগ সড়ক আছে কিন্তু মাঝখানে সেতু নাই, আবার সেতু আছে দুই পাশে সংযোগ সড়ক নাই। এই ধরনের অনেকগুলো উদাহরণ কিন্তু আমাদের আছে। তো সেটা মাথায় রেখে আমার মনে হয় যে আসলে প্ল্যানিং কমিশনের এটা রিভিজিট করা উচিত। অনেক সময় আমরা এমনও দেখেছি যেটা আসলে অনেক সিম্পল একটা কনফিগারেশন দিয়ে করা সম্ভব, জটিল কনফিগারেশন দিয়ে সেতু তৈরি করার চেষ্টা করা হয়, তার ব্যয়টা বেড়ে যায়। সেতুর বাইরেও এই প্রকল্পে পুকুর চুরির বন্দোবস্ত রেখেছে এলজিইডি। যেমন কিছু মোটরসাইকেল আর কয়েকটি মাত্র গাড়ির জন্য মাসে জ্বালানি ব্যয় রাখা হচ্ছে ১২ লাখ টাকা। আরও ৩.৫ লাখ থাকবে রক্ষণাবেক্ষণের জন্য। শুধু তাই নয়, প্রকল্পের জন্য ইমেইল, ওয়েবমেইল ও ফায়ার অয়েল সংক্রান্ত এক সফটওয়্যার কেনা হচ্ছে ৯.৫ কোটি টাকায়। আর সব মিলিয়ে পরামর্শকরা নিয়ে নেবেন আরও প্রায় ১৫০ কোটি টাকা, যার বেশিরভাগ সুবিধাভোগী হবেন আমলা বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। এইসব ব্রিজ অলমোস্ট একই টাইপের, সাইজে হয়তো একটু বড় কম হতে পারে, ছোট বড় হতে পারে, অলমোস্ট একই টাইপের। সুতরাং এখানে ৯৯ কোটি টাকা একটা কনসালটেন্সির জন্য। আলটিমেটলি এটা হয় কি, কিছু লোককে এখানে সুযোগ তৈরি করে দেওয়া হয় কাজ করে খাওয়ার জন্য। যানবাহনের শুধুমাত্র জ্বালানির পিছনে ৭,১০,০০,০০০ টাকা ধরা হয়েছে। এটা কোনো মতেই দুইটা বা একটা যানবাহনের পিছনে এই টাকা খরচ করা সম্ভব না। এই টাকা থেকে এলজিইডির অন্যান্য জায়গায় কোনো গাড়ি বা কোনো কিছুর পিছনে তারা এটা ব্যয় করার সম্ভাবনা আছে। এ প্রকল্পে আশেপাশে ২ কোটি টাকার গাছ লাগাতে চায় এলজিইডি, যদিও নেই সুনির্দিষ্ট হিসাব। এছাড়া নিজেদের প্রশিক্ষণের জন্য ২ জেলায় ২টি প্রশিক্ষণ কেন্দ্র বানাতে ধরা হয়েছে আরও ৩০ কোটি টাকার ব্যয়। আর বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ১.৫ কোটি টাকায় প্রশিক্ষণ নিতে চান তারা। আছে ভূমি অধিগ্রহণের জন্য অদ্ভুত প্রস্তাব। আপনি যদি একটা ট্রেনিং সেন্টার করতে চান, তাহলে এটার জন্য আপনি আলাদা প্রকল্প করেন এবং সেইটার ভিতরে বাস্তবায়ন করেন। আপনি যদি কিছু আপনার অন্য ধরনের বিল্ডিং তৈরি করতে হয়, তাহলে আপনি আলাদা করে ভৌত অবকাঠামোর জন্য প্রকল্প তৈরি করেন। সেটা সম্ভাব্যতা যাচাই করে যৌক্তিকতা দিয়ে এটা আসেন। কিন্তু সেতু নির্মাণের ভেতরে আপনি প্রকল্প নিয়ে রিজিওনাল ট্রেনিং সেন্টার বানানোর এইটা অত্যন্ত, আমি মনে করি যে সমস্যাজনক। শুধু সরকারি এমপিদের এলাকায় নির্মাণ করা হবে এসব সেতু, যার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা।